আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। নতুন জোট গঠনে চীন পাকিস্তান, ভারতের কপালে চিন্তার ভাঁজ। তুরস্কে ভয়াবহ দাবানল, চলছে উদ্ধার কার্যক্রম। সিসিটিভি ফুটেজ ভাইরাল, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখে আসছে চীন, বলেছেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন জোট গঠনে চীন পাকিস্তান, ভারতের কপালে চিন্তার বাজ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়ায় চীন ও পাকিস্তান একটি নতুন আঞ্চলিক সংস্থা গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে সার্কের বিকল্প হিসাবে কাজ করতে পারে। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ সম্পর্কে অবহিত কূটনৈতিক সূত্রগুলোর মতে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে আলোচনা এখন বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। দুই দেশেরই বিশ্বাস করে আঞ্চলিক সংহতি ও সংযোগ বাড়ানোর লক্ষ্য একটি নতুন সংগঠন সময়ের দাবি। চীনের কুমজিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তান, চীন ও বাংলাদেশের ত্রিপক্ষীয় বৈঠককে এক তৎপরতায় অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে। তিন দেশের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের এই বৈঠক ছিল এ ধরনের প্রথম উদ্যোগ, যা ভারতের কপালে বাজ ফেলেছে। তুরস্কের ভয়াবহ দাবানল, চলছে উদ্ধার কার্যক্রম। তুরস্কের পশ্চিমাঞ্চলিক প্রদেশ ইজমির দ্বিতীয় দিনেও দাবানলের মুখে 4টি গ্রাম ও 2টি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে স্থায়ী কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থায়ী সময় বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুই ইজাক এবং দোগানবে এলাকায় রাতভর 40 থেকে 50 কিলোমিটার প্রায় 25 থেকে 30 মাইল বেগে বাতাস বইতে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ে। ইজমির সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার, ফায়ার বিমান, অন্য যানবাহন ও 1000-এরও বেশি মানুষ কাজ করছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইজমিরে আদনান মেনদেরেস বিমানবন্দরে কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। দোয়ায় আচ্ছন্ন পাহাড়ের উপর দিয়ে হেলিকপ্টার পানি ছিটাচ্ছে, ট্রাক্টরে পানির ট্যাঙ্ক বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ ভাইরাল, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন আসিফ মাহমুদ। যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সোমবার বিকেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ ফেসবুকে পোস্টে বলেন, গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আপনি কেউই নিরাপদ নয়। যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশের অবস্থানরত কারো হাতে পৌঁছে গেলে তা রীতিমতো ভয়ঙ্কর। এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল ও সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে মুখে আসছে চীন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 30শে জুন বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপির প্রতিনিধির দলের চীন সফরে নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রয়োজন জানানোর পর চীন ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তরিকতার সঙ্গে মায়ানমারকে রাজি করানোর চেষ্টা করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত 22শে জুন 9 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।